টাকা পয়সায় কাজে আসবে না। আমি এখান থেকে যে আমল করে যাব সেটা আমার সাথী হবে। এজন্য সবসময় আমার এটা খেয়াল রাখতে হবে। দুনিয়ার সময় অল্প সময়, আখিরাতের তুলনায় সামান্য সময়। এই সামান্য সময় আমরা দুনিয়া থাকার জন্য কত না কি করি। সকালে ফজরের আগে আমরা ঘুম থেকে উঠে দুনিয়ার তাগিদে কিভাবে এই সামান্য সময় কিভাবে আমরা শান্তিতে থাকতে পারি, এই চিন্তায় সবসময় আমরা বিগত। অথচ আমার সেই আখিরাতের যে সফর, মৃত্যুর পরে যে সফর শুরু হবে, কত কাল বলবো, যে সময়ের কোনো সীমানা বলা যায় না, নির্ধারণ করে বলা যায় না যে কত সময়। উদাহরণস্বরূপ এরকম বলে যে সমস্ত দুনিয়া যদি সরিষা দানা দিয়ে পূরণ করা হয় আর এক একটা সরিষা একটা পাখি বকল করে, তো দেখা যাবে একদিন না একদিন সমস্ত সরিষা শেষ হয়ে যাবে। কিন্তু আখেরাতের সেই সময় শেষ হবে, শুরু আছে শেষ নেই। আল্লাহ মাফ করে, যারা ইমান নিয়ে যেতে না পারে তার কষ্ট আর কষ্ট। আর আল্লাহ যদি মেহেরবানি করেন, আমি যদি আল্লাহের হুকুম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলে যাইতে পারি, তো আমার যে শান্তি শুরু হবে, আর কোনদিন অশান্তি আমাকে পাবে না, আমার আর অশান্তি ভোগ করতে হবে না। এজন্য এই অল্প সময়, সামান্য সময় আমরা একটু কষ্ট করবো। সেটা কি কষ্ট না যে আমরা কত না আমরা ভোগ করতেছি। এই জন্য আমরা অল্প সময় যদি আল্লাহ হুকুম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা অনুযায়ী চলে যাইতে পারি, আমাদের শান্তি শান্তি, মৃত্যু পর থেকে শান্তি শুরু হবে। আল্লাহর মেহেরবানি, আর অশান্তি আমাদেরকে কখনো আমাকে ধরতে পারবে না। এই জন্য আমরা এই জানাজা, সেটাই আমাদের একটা শিক্ষণীয় যে আমার এরকম অবস্থা আমারও হবে। তো খতিব সাহেবরা আছেন, কিছু কথা বলবেন, তারপরে জানাজা শুরু হবে ইনশাআল্লাহ। মাইয়েদের পক্ষ থেকে কিছু কথাবার্তা বলতেছে ও শেখ আব্দুল হামিদ সাহেবের নাতি সেটা কথা বলবে, তারপর ইনশাল্লাহ আমাদের খতিব সাহেব কথা বলে, তারপর জানাজা শুরু। যেহেতু রোদ্রের সময় বেশি সময় নেওয়া যাবে না, আমরা এই কথাগুলো ধৈর্য ধারণ করে শুরু করি। আসসালামু আলাইকুম। আমার নানা শেখ হামিদুল হক সাহেব আপনাদের এই গোড়াচার দর্শক নিবাসী এবং এই সোনালী ব্যাংকের কর্মকর্তা ছিলেন। দীর্ঘদিন যাবৎ আপনাদের এই এলাকায় বসবাস করেছেন এবং তার ব্যাংকে যে চাকরি করেছেন তার অনেক কলিগ এখানে উপস্থিত আছেন। আমি আমার মরহুম নানার পক্ষ থেকে বা নানার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, নানার আচার ব্যবহারে কোনো কাজে যদি কেউ কষ্ট করে থাকেন, আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করি আল্লাহর রাস্তায় আপনারা আমার নানাকে ক্ষমা করে দিবেন। এবং যদি আমার নানার কাছে কারো কোনো টাকা পয়সা দেনা পাওনা থেকে থাকে, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি তার নাতি, আমার নাম হাফিজুর রহমান হীরা। আমি ইনশাল্লাহ সেটা পরিশোধের ব্যবস্থা করব। তবে আমি আবারও বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ করি, আমার নানা দীর্ঘদিন আপনাদের সাথে চলেছেন, ফিরেছেন, আপনাদের এই এলাকায় থেকেছেন। আমার নানার আচার ব্যবহারে বা কোনো যে কোনো জানা অজানা কোনো কারণে আমার নানার উপরে যদি কারো কোনো মনে কষ্ট থাকে, আপনারা আল্লাহর হস্তে তাকে ক্ষমা করে দিবেন। ধন্যবাদ সবাই। أحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت আসলে দুনিয়ায় যারা আছে সকলের যাইতে হবে। এর জ্বলন্ত বলবাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়েছে, যে থাকতে তাহলে তারই থাকার কথা ছিল। সেই যখন থাকতে পারলে চলে থাকার সুযোগ নাই, যেতেই হবে। তবে এই পথে যাওয়ার আগে নিজের পুঁজি তৈরি করা, এই হলো মূল ঘটনা। আর মরহুম সে আমাদেরকে খুব মহব্বত করতেন,
জুমার নামাজ এখানেই পড়তেন। নামাজ পড়ার পরে আমার সাথে প্রতিবারই সাক্ষাৎ করতেন, দেখা করতেন, শোন অসুস্থ তখন। এই জন্য আমাদের যে খুব মহব্বত করতেন, আল্লাহ তাআলা এই মহব্বতের ওসিলায় তাকে ক্ষমা করে দেয়, জান্নাতবাসী করে দেয়। এই জন্য আমরা দোয়া করবো আর জানাজার নামাজ হবে। আর মরহুমের পক্ষ থেকে তো বলছেন আমাদের এলাকায়, মসজিদের এলাকায় এসে বসবাস করছেন। যদি আসলে তার আচার আচরণে আমরা কষ্ট হয়ে থাকি, সকলে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। এটাই হাদিসের ভাষা, যে আমি একজনকে ক্ষমা করলে আল্লাহ তাআলাও আমাকে ক্ষমা করে দেবেন। এই জন্য আমরা ক্ষমার দৃষ্টিতে দেখবো। লেনদেন থাকলে সেটাও তার পরিবার পরিজন আছে, তাদের সাথে দেখা করবেন, বলবেন। আর বিশেষ করে মাইয়ের জন্য দোয়া করবো যে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেয়, জান্নাতবাসী করে দেয়। তাকে বাড়িতে রাখা হবে, এখানে জানাজা দিয়ে নিয়ে যাওয়া হবে। এখন আমাদের জানাজা শুরু হবে। আমাদের জানাজার মধ্যে দুইটা খরচ আছে ভিতরে, শুধু একটা হলো দাঁড়ানো আর একটা হলো 4 তাকবীর বলা। 4টা তাকবীর বলতে হবে, জানেন, জানাজার নামাজ হবে না। আর হলো জানাজার সামনে থাকা, মাটির উপরে থাকা। অনেকে দেখা যায় জানাজার লাশ ওই গাড়িতে নিয়ে আসে, গাড়ি রেখে জানাজা পড়ে, এই জানাজা শুদ্ধ হবে না। মাসালাটা জেনে নিয়ে ভালো করে। জানাজার নামাজ শুদ্ধ হওয়ার জন্য মাইয়াতকে জমিনে মাটির উপরে রাখতে হবে, খাটে রাখতে হবে। গাড়ির উপরে বাহনে যদি থাকে, এই অবস্থায় জানাজার নামাজ পড়ে, তাহলে জানাজার নামাজ শুদ্ধ হবে না। এটা খেয়াল করবেন, কারণ বর্তমানে এই জমানাটা এটা চলতেছে। এখন গাড়িতে নিয়ে আসে, ওখান থেকে আর নামায় না, ওর উপরেই জানাজার নামাজ আদায় করে নেয়। আসলে এই মাসালাটা তাদের যে নামাজ শুদ্ধ হয় না, এটাও হয়তো তারা জানে। এই জন্য নামাজের ফরজ দুইটা বিদ্যায় তাকবীর দিতে হবে, 4টে তাকবীর। এটা ফরজ, বাকি দোয়াগুলি পড়া সুন্নাত। এগুলি আমরা জিন্দা পাই দোয়া করবো। তাকবীরের পরে যদি দোয়া না জানি, তো কমপক্ষে আল্লাহুম্মা গফিরলি ওয়ালাহু, আল্লাহুম্মা গফিরলি ওয়ালাহু, বাবা তুমি আমাকে মাফ করো, তাকে মাফ করো, আল্লাহুম্মা গফিরলি।